আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুনা ফিশের কাবাব রেসিপি। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 3টি আলু মিডিয়াম সাইজের, মাঝখান করে কেটে আমি এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখন আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ তেল একটি প্যানে, এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজটিকে আমি ভালো করে ভেজে নিব, হালকা করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যে যার স্বাদ মতো লবণটি দিবেন, এবং দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কিছুক্ষণের জন্য আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ টমেটো কুচি করা। টমেটোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটি সফট হয়ে যায়। সফট হয়ে গেলে আমি এর মধ্যে ক্যানের টোনা ফিশ দিয়ে দেব। এখানে আমি 2টি ক্যান নিয়েছি টোনা ফিশের, আর এখানে 240 গ্রাম পরিমাণ আছে। আমি কিছুটা পানি ড্রেন করে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। বাকি পানিটা আমি হাই হিটে রান্না করে শুকিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ চপ করা। এরপরে আমি সবগুলো মিশিয়ে ভালোভাবে এটিকে ড্রাই করে নেব। এখন এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটিকে আমি হাই হিটে রান্না করেছি, পরে এটির আঁচ কমিয়ে আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অলমোস্ট পানিটি শুকিয়ে এসেছে। এখন আমি নিয়ে নিলাম সিদ্ধ করা আলুগুলি, এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ভালো করে যখন ম্যাশ হয়ে যাবে, আমি এখন নিয়ে নিলাম 2টি পাউরুটির স্লাইস। এগুলোকে আমি পানির মধ্যে ভালো করে ড্রিপ করে নিয়েছি। ড্রিপ করে এগুলো থেকে আমি পানিটা চিপে ড্রেন করে নিব, যাতে যতটুকু সম্ভব আমি এটি থেকে পানিগুলোকে ড্রেন করে ফেলবো। এটাকে আমি কাবাবের মিক্সচারের সাথে একসাথে মিক্স করব। পাউরুটিগুলো আমি সাইডগুলো সামান্য কেটে দিয়েছি, আপনারা চাইলে সাইডগুলো না কেটেও এটিকে ব্যবহার করতে পারেন। আমি এখন নিয়ে নিলাম সিদ্ধ আলুর মধ্যে রান্না করা টোনা ফিশগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, এমনভাবে মিশিয়ে নিব যাতে টোনা ফিশগুলো এবং আলু ভালোভাবে একটি আরেকটির সাথে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ ফ্লেভারড চিকেন পাউডার। এটি যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা ম্যাগি মশলা ইউজ করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ব্রেডগুলো, 2টি ব্রেড যেগুলো আমি পানিতে সোক করে রেখেছিলাম, ওই ব্রেডগুলো দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা কুচি করে দিলাম। সব কিছু মিক্স করে ভালোভাবে আমি মিক্সচারটি রেডি করে নিলাম। এরপর আমি একটি ডিম ফেটিয়ে নিলাম। এরপর আমার হাতটিকে গ্রিজ করে নিলাম তেল দিয়ে। এরপর আমি এখানে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ কাবাবের মিক্সচার। এটি আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারেন। আমি এখানে কাবাবের গোল করে শেপ দিলাম। আপনারা কাবাবটি ছোট বা বড় করে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কাবাবের মিক্সচার দিয়ে এটিকে বানাচ্ছি। এই পরিমাণ করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। যতগুলো কাবাব আমি বানাবো সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিলাম, এবং ডিমের মিক্সচারের মধ্যে আমি কাবাবটিকে ড্রিপ করে আমি এটিকে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিব। ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব, যাতে ফ্রাই করার সময় ব্রেড ক্রাম্বগুলো ছুটে না আসে। সেভাবে আমি কাবাবের সাথে ব্রেড ক্রাম্বগুলোকে ভালোভাবে কোট করে নিলাম। এরপর আমি এগুলোকে কিছুক্ষণের জন্য প্যানে রেখে কিছুক্ষণের জন্য রেফ্রিজারেট করে দিব। এরপর আমি মিডিয়াম আঁচে কাবাবগুলি ভেজে নিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।